আপা উঠেন না, আপা উঠেন। আমাকে ঘুম ভাঙা গেল, হেরান তোর ঘুম ভাঙে না। কি হয়েছে নাজমার মা? আচ্ছা, কালকে আপনারে এত করে কইলাম সকাল সকাল উঠা আমার সাথে একটু কাজ কাম করেন, আপনার দেখি ঘুমই ভাঙে না। সারা রাত তো ঘুমাইতে পারি নাই, সার পোকার মশার জ্বালায়। বাড়িতে মনে হয় রাজপ্রাসাদে ঘুমান, করেন তো মানুষের বাসায় কাম। এই কথা তুমি কইতে পারলা? আপা কাম করতে আসেন, বাড়ি ভরা মেহমান, আপনার না আসলে জ্ঞান বুদ্ধি বলতে কিছু নাই। কি হয়েছে ভাবি? তেমন কিছু না, চলো নাস্তা খাইবা চলো। রান্না করে ফেলেছেন? রান্না না, নাস্তা খাইবা। আপা তো মাত্র ঘুম থেকে উঠলো, হাত মুখ ধুইবো, ফ্রেশ হইবো, তারপরে রান্না চাপাইবো। এখন সকালে নাস্তা খাইবা চলো। এইসব কি আপা? তুমি যে এত দেরি করে ঘুম থেকে উঠাও, তুমি মানুষের বাসায় কাজ করো কিভাবে? আমি একই কথা কইতেছিলাম, মানুষের বাড়িতে কাম করে, একটু কাম করতে কইলাম আমগুলোকে জমিদারি ভাব নিতেছে। চলো নাস্তা খাইবা চলো। চলেন। আম্মা যাও, গিয়ে রেডি হও, আমরা আর এক মুহূর্ত এখানে থাকুন না। না রে বাপ, কামগুলা শেষ করে যাই, নাহলে তো মন্দ করব। আম্মা সারা বছর তুমি মানুষের বাড়িতে কাম করো, একটা দিন বেড়াইতে আইছো, আজকাল তোমার কাম করতেইব। দেখি স্বর্গে গেলেও ধান ভাঙে, আমাদের মতো গরিবরা যেখানে যাইব সেইখানেই কাম করা লাগবে। কাম ছাড়া গরিবের ভাত নাই। আমার আম্মা সারা বছর মানুষের বাড়িতে কাম করে, একদিন একটু বেড়াইতে আইছে, এইখানেও তারে দিয়ে কাম করাইতেছে। মানলাম আমার আম্মা কামের বেটি, মানুষের বাড়িতে কাম করে বেড়ায়, তাই বললা কি বেড়াইতে এসেও সে একটু সম্মান পাইতে পারে না? আমরা গরিব বইলা আমাদের বাড়িতে কেউ বেড়াইতেও আসে না। আল্লাহর রহমত তো আত্মীয়রা, কিন্তু আমাদের কেউ পরিচয় দিতে চায় না, আমাদের কেউ আত্মীয় মানে না। মুসা ভাই চলো আমার সাথে। কই যাবি? চুপ, আর একটা কথা বলবা না, আমার সাথে চলো। আচ্ছা চল। নাবিলা, নাবিলা কথাটা শোন। খালা এসব রাখো, ঝাড়ুটা রাখো। কেন রে মা, কি হয়েছে? তোমাকে যা বলছি তাই করো, ঝাড়ুটা রাখো। নাবিলা তুই শান্ত হ, মামা শুনতে পাইনি। শুনতে পাক, আমি কাউকে ভয় পাই না। ও নাবিলা, তোমার কি হয়েছে? কোনো সমস্যা? অনেক সমস্যা, সমস্যা আছে। এই নাবিলা, তুই এমন করছিস কেন? বুঝতেছো না কেন এরকম করতেছি? খালা আমার কি তোমাদের বাসায় কাজের লোক নাকি মেহমান? আরে কামের লোক হইব কে? কি হয়েছে তুই আমারে কো? হরে নাবিলা, কি হয়েছে? নাবিলা এবার বাদ দে তো। কেন বাদ দিব? মানুষরা সারা বছর মানুষের বাড়িতে কাজ করে, একটা দিন বেড়াতে আসছে, সবাই তাকে দিয়ে কাজ করাচ্ছে, কেন গরিব বলে? একটু কাম করলে কি এমন ক্ষতি হয় মা? তাহলে আমার আম্মুকে দিয়ে কাজ করাচ্ছেন না কেন? ও আমাদের অনেক টাকা আছে বলে? এই নাবিলা, তুই কিন্তু ভুলে যাচ্ছিস আমাদের বাসায় কাজের লোক আছে। আমি কি বাসায় কাজ করি? হ্যাঁ কাজের লোক আছে, কিন্তু তুমিও তো কাজ করো, রান্না করো, ঘর গুছাও। বিষয় সেটা না, বিষয় হচ্ছে খালাম্মা গরিব, তাই তাকে এ বাসায় এসেও কাজ করতে হচ্ছে। গরিব বলে তাদেরকে ছাগলে করে থাকতে দেওয়া হয়েছে, আর আমাদেরকে দেওয়া হয়েছে ভালো করে। কিন্তু কেন এরকম অবিচার কেন হবে? এই ছাড়া তো আর আমাকে কোনো ঘর ছিল না। এটা তো একটা অজুহাত। কেন খালাম্মা আমাদের সাথে থাকতে পারতো না? আমরা সব মহিলারা এক রুমে থাকতাম, আর মামার সাথে মুসা ভাইকে থাকতে দিলেই তো হতো, হতো না? তা নয় বাদ দিলাম। তোমরা কখনো খালাম্মার বাসায় মেহমান হিসেবে গিয়েছো? একবারও কি খালাম্মার খোঁজ নিয়েছো? আসলে সময় হয় না তো মা। মামা সময় না হলে 2 দিন পর পর ঢাকায় আমাদের বাসায় কিভাবে যাও? নাবিলা, এখন কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। বাড়াবাড়ি না মা, আত্মীয়র হক আছে, সেটা আদায় করতে জানতে হয়। আজ খালাম্মা গরিব বলে তার খোঁজ খবর নাও না। আমাদের তো অনেক টাকা আছে মা, যদি আমরা আমাদের টাকা দিয়ে তাকে হেল্প করতাম, তাহলে কি আজ খালাম্মা কি অন্যের বাড়িতে কাজ করতো? চুপ কর নাবিলা, আল্লাহ আমাকে গরিব বানাইছে, সমাজে কেউ আমাকে দাম দেয় না, আত্মীয় স্বজন কেউ আমাকে খোঁজ খবর নেয় না, আমাকে কাছেও যায় না। কেউ যায় না খালা, তবে আমি যাব। আমাকে
গরিবের বাড়িতে যাইবা মা? হ্যাঁ, আজকে তোমাদের বাড়িতে আমি মেহমান হিসেবে যাব। আমি এক্ষুনি রেডি হয়ে আসছি। খালাম্মা, মুসা ভাই, চলো। চল দাঁড়াও নাবিলা, আপা দাঁড়াও। আপা, আমরা না বুঝে না শুই না আপনাকে মনে অনেক কষ্ট দিছি, আমাকে সবাই মাফ করে দিয়েন। আপা আমাকে মাফ করে দাও, আমি টাকা পয়সার অহংকারে অন্ধ হয়েছিলাম, নাবিল আমার চোখ খুলে দিয়েছে। হ আপা, তোমার সাথে আমি অনেক অন্যায় করছি, তোমার হক আদায় করতে পারিনি, আমার মাফ করে দাও। তোরা যে তোদের ভুল বুঝতে পারছস, আমি এতেই খুশি। মামা তাহলে এখন আমরা যাই। কিসের যাওয়া? কোথাও যাওয়া চলবো না, আজকে আমরা সবাই একসাথে খাবো, খুব মজা করে খাবো। না, আমি খালাম্মার বাড়িতে যাব। খালাম্মা লবণ দিয়ে ভাত দিলে আমি তাই খাবো। হ্যাঁ নাবিলা, আপার বাড়িতে আমিও যাব। আমিও যাব ফুফু, আমাকে নিবা? তুই আমাকে বাড়িতে যাবি? আলহামদুলিল্লাহ। তুই একলা যাবি কেন? আমরা সবাই মিলা যাবো আপার বাড়িতে মেহমান হইয়া। আম্মা, আজকে আমাদের বাড়ির আশপাশে সবাই দেখবে যে আমাদেরও আত্মীয় আছে, আমাদের বাসায় মেহমান আসছে।